নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো ফাইনালি তোমাদের এত 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 রিকোয়েস্টের পর তোমাদের সামনে আসলাম। তোমরা অনেক দিন ধরেই কমেন্টস করছিলে, প্রচুর কমেন্ট করেছো কি যে কাকিমা দিদিভাইটা কোথায়, অনেক দিন ধরে ভিডিওতে আসছে না। তো আমি একটু ডায়েটে ছিলাম, মাঝখানে আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছিলো। তো প্রায় 1 থেকে 2 মাস মতো আমি ডায়েটে ছিলাম। তো ভাবলাম আজকে নিয়ে আসা যাক তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, বিরিয়ানি ভিডিও। তোমাদের সঙ্গে কিছু কথাও আছে, তো ওগুলো শেয়ার করা হবে আর খাওয়াও হবে। তো চলো আমি আগে বের করে নিই। তো কি কি আছে বলে দিই। এখানে রয়েছে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি আমার ফেভারিট দোকান থেকে, আর এখানে রয়েছে ফিশ কাটলেট, স্যালাড, আর এখানে চাটনি আর কি। তো চলো শুরু করি। এটা ঢেলে নিয়ে আগে, তারপরে শুরু করছি। উফ, 1-2 মাস পর বিরিয়ানি খাচ্ছি। উফ, কি বলবো, গন্ধে আমার পেট ভরে যাচ্ছে। আহা হা হা, সুন্দর। চলো ঢেলে নি। এই যে, জানি না এতটা খেতে পারবো কিনা, কারণ আমি এইটার ফুল খেতে পারি না। আর যদিও আমি এখন 2 মাস ধরে খাইনি, আর আজকে অনেকক্ষণ ধরে আমার খাওয়াটা হয়নি, তো খেয়ে নিতেও পারি। তো দেখা যাক কি হয়। স্যালাড, আর এখানে রয়েছে গ্রিন চাটনি, যেটা আমার খুব ভালো লাগে বিরিয়ানির সঙ্গে। তো গাইস, পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে, তো যদি একটু সাউন্ড আসে তো একটু ম্যানেজ করে নিও গাইস। তো চলো শুরু করছি। ফিশ কাটলেট, যারা ডায়েট করো তারা অবশ্যই বুঝতে পারবে এই ফিলিংসটা। ভেতরে পুরো মাছ। আমি মনে হয় 2টো কাটলেট খেতে পারবো না গাইস।
দুটো 3টা পিস দিয়েছে গাইস। আমাকে যদি চিকেন একটা আর আলু যদি দুটো দেয়, 2 পিস দেয়, আমার ওটাতে বেশি আনন্দ আর কি। আমি বিরিয়ানির আলু আর এই রাইসটাই এনজয় করি এগুলোর থেকে। একটু আলু, একটু চিকেন, স্যালাড, রাইস, ফার্স্ট বাইট। পেট ভরে গেল গাইস। আমি বললাম না কি আমি অনেক দিন ধরে ডায়েট করছি। তো ডায়েটিংয়ে প্রথম কথা তো আমি রাইস একদম ছেড়ে দিয়েছি খাওয়া। তো যদিও কখনো কখনো খাই, সপ্তাহে একদিন যদিও খাই রাইসটা, তো মানে এইটুখানি মানে 1 কাপ খাই। তো
ওটা যেহেতু খেয়ে খেয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো আর পারছি না, আর সম্ভব হচ্ছে না আমার দ্বারা গাইস। কি করব, আমার ফেভারিট, ছাড়তেও ইচ্ছা করছে না, আবার পেটও ভরে গেছে। দারুণ। তোমাদের মধ্যে অনেকজনাই কমেন্ট করেছো কাকিমাকে কি যে কাকিমা তুমি চিকেনের ভিডিও করো, চিকেনের ভিডিও করো, চিকেন রোস্টের কোনো মেনু দিয়ে ভিডিও করো, বা পান্তার সঙ্গে চিকেন কষা। অনেকে অনেক কমেন্টসই করছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ সেটার জন্য। কিন্তু তোমাদের কাকিমা যে আছে চিকেন খায় না, একটু শরীরটা ভালো নেই এখন। এই কথাগুলো শেয়ার করার জন্যই তোমাদের সামনে আজকে আমার আসা। তো আমাকে তো পুরোপুরি ডায়েটে রাখা হয়েছে, আমি পুরোপুরি ডায়েটে আছি। তো আমি খুব ঘন ঘন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো না। আর তোমাদের কাকিমা, ওনারও শরীরটা একটু খারাপ, তো ওনাকে একটু সময় দিতে হবে। তো উনি ভিডিও করবে কিন্তু রিচ খাবার সেগুলো করবে না। উনি হচ্ছে ঘরোয়া যেসব খাবার হয় ওগুলোই করবে, মানে মাছ হয়ে গেল বা ঘরোয়া যেরকম হয় আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে যেগুলো যেগুলো থাকে সেগুলোই মুকবাং করবে তোমাদের জন্য আর কি। আর এতদিন একটু গ্যাপ ছিল, ওই যে বললাম কারোরই শরীর ভালো ছিল না, আমাদের দুজনের মধ্যে কারোরই শরীর ভালো ছিল না। তো এখন একটু একটু হয়েছে। তো ভিডিও যদি সপ্তাহে আগে 3টে করে দিতাম, তো এখন যদি 2টো আসে, বা আমি চেষ্টা করব 3টেই দেওয়ার। তো একটু পাশে থেকো, তোমরা সাথে থেকো, তোমরা অনেক সাথ দিয়েছো। আর একটু বেশি দাও, যাতে আমার টার্গেটটা যেটা সাকসেসফুল হয়ে যায়। ইউটিউব আমাকে যে টার্গেট দিয়েছে সেটা সাকসেসফুল করার জন্যই তোমাদের সামনে ভিডিও করা, রিকোয়েস্ট করা তোমাদেরকে। আর তোমরা অনেকে আমার পাশে আছো। আর আমার তো পেট ভরে গেছে, আজকে এখানেই শেষ, আমি আর খেতে পারছি না। হয়তো আমার ফেভারিট আলুটা আমি খেয়ে নিতে পারি, কিন্তু আর খেতে পারছি না গাইস, সত্যি। এর আগে খেয়েছি, আর পেটে আটছে না। কিন্তু বিশ্বাস করো গাইস, এটা আমার একদম ফেভারিট। এটার সঙ্গে আমার কোনো গ্রেভি দরকার হয় না। যারা আমার পুরনো ভিডিও দেখেছো, পুরনো একদম প্রথম থেকে যারা ভিডিও দেখে আসছো, আমার ওরকম অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা প্রথম থেকে দেখে এসছে আমাকে। তো আমার বিরিয়ানির সঙ্গে কোনো গ্রেভি, কোনো এক্সট্রা স্যালাড, এক্সট্রা গ্রেভি, চিকেন চাপ আমার কিছু দরকার হয় না। আমি এখনও বললাম কি আমাকে যে বিরিয়ানির মধ্যে যদি এইটা চিকেন 1 পিস দেয় আর আলুটা যদি 2 পিস দেয়, তো সব থেকে বেশি হ্যাপি আমি হব, কারণ আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টেড নেই। এইটা আমার প্রিয়, এইটা আর এই রাইসগুলো খুব প্রিয়। তো আর কি, এত প্রিয় থাকা সত্ত্বেও খেতে পাচ্ছি না গাইস, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। তো চিন্তা করো না, এটা নষ্ট হবে না, এটা রেখে দেবো। আজকে যেহেতু আমার ডায়েট শেষ, আমি আর খাবো না আজকের পর থেকে। তো বাড়িতে অন্যান্য জন আছে, তারাই খেয়ে নেবে। তোমাদের কাকিমা খাবে না, আবার কমেন্ট করতে এসো না। এখানে অনেকজন আছে যারা খুঁটিয়ে আমাদের ভিডিও দেখবে আর কমেন্টসে ঝগড়া করতে চলে আসো। কি পাও তোমরা ঝগড়া করে, উল্টো পাল্টা কমেন্টস করে কি পাও? মানে তোমরা আমাদের ভিডিও দেখবে, একদম নিখুঁতভাবে দেখবে যে কি কি ওখানে খুঁত বের করা যায়, দিয়ে সেটাকে আবার কমেন্টসে বলবে। মানে আশ্চর্য। যাদের পছন্দ হয় না ইগনোর করে যাও না। এইভাবে স্ক্রল করবে, তো ইউটিউবটা এইভাবে স্ক্রল করে, স্বাভাবিক করো। যখন সামনে আসবে না, এইভাবে স্ক্রল করে দেবে, ঝামেলা শেষ, ওখানেই শেষ, তোমাদের দেখতে হবে না। মানে কি আর বলবো, কিছু বলার নেই।
আমাদের প্লেট নাকি নোংরা থাকে, আমরা খাবার ছেড়ে দিই। আরে বাবা, ছেড়ে দিলে কি সেটা নষ্ট হয়ে যায়? তোমরা কি ক্যামেরার পিছনে এসে দেখো কি আমরা কি করছি খাবারগুলোর সঙ্গে? আমরা ফেলে দিচ্ছি না, আবার সেগুলোকে রেখে পরে খাচ্ছি, বা আমাদের বাড়ির আরও সদস্য আছে তারা খাচ্ছে। তোমরা তো ক্যামেরার পিছনে এসে দেখতে আসো না। তো না জেনে শুনে এরকম কমেন্টস করবে না, ঠিক আছে? আর থাকলো, অনেকে বলছো কি মুকবাং ভিডিও তো বেছে নিয়েছো, এই লাইনটা করছো, কিন্তু মুকবাং ভিডিওর মতো ভিডিও হয় না। তো হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, যে বলেছো, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো একদমই ঠিক, আমরা মুকবাং ভিডিও করি, কিন্তু মুকবাং ভিডিওর মতো না। কারণ মুকবাং ভিডিও হয় এই বড় টেবিলে, তোমাকে কম খাবার বেশি দেখা যাবে, তাই তো? কিন্তু আমরা যেটা করছি সেটা একদম রিয়েল, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। কারণ একটা মানুষ একবারে এতটা খেতে পারবে না, সেটা সম্ভবই না। যার যতই ডায়েট থাকুক, একবারে কেউ একটা মানুষ এত 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 কারি কারি খেতে পারে না গাইস। একবারে একটা মানুষের পক্ষে যেইটুখানি খাওয়া সম্ভব সেটাই আমরা দেখাই। আর সেখানেও যদি মনে হয় লোকের, অনেকে আছে বাবা এত খাও এত খাও, তোমরা আগে প্লেটটা না ভালো করে নোটিস করবা, যে আমাদের প্লেটে যেগুলো থাকে না ওগুলোর থেকে বেশি তোমরা খাও। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আর আমি ঝগড়া করে পারবো না, কারণ ভালো হোক খারাপ হোক, মানে আমাদেরকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যেও বলছি, যারা আমাদেরকে হেটার্স, মানে আমাদের হেটার্স, যারা আমাদেরকে হেট করো, ব্যাড কমেন্ট করো, তোমরা করছো তো সেটাতেই আমাদের লাভ। হ্যাঁ, তোমাদের এটা কে বোঝাবে? তোমরা যে খারাপ কমেন্টসও করছো, ওটাতেও লাভ হচ্ছে আমাদের। তো তোমাদের সঙ্গে ঝগড়া করার কোনো মুড নেই, কারণ আজকে আমি অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। তো আমার মনটা অনেক ভালো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ভেতরে একদম গরম গরম বিরিয়ানি খাচ্ছি। তো ভালো আছে, তো খারাপ করতে চাই না মুডটা, আর খারাপও নেই। ও মানে আমার 100 জনের মধ্যে যদি 5 জন খারাপ কমেন্টস করে আর 95 জনই যদি ভালো কমেন্টস করে, তা আমার কোন দিকে মাইন্ডটা কোন দিকে থাকবে? নিশ্চয়ই ভালোর দিকে থাকবে, খারাপের দিকে তো থাকবে না। করতে থাকো, আর কি, আমরা ওইভাবে এগিয়ে টুকটুক করে এগিয়ে যাই, তোমরাও করতে থাকো। আর যে যার লাইফে যেটা করছো সবাই সাকসেসফুল হোক, আমরাও চাই আমরাও একটু সাকসেসফুল হই। অবশ্যই কিছু না কিছু পাওয়ার জন্যও আমরা করছি, নাহলে তার এমনি কেউই করবে না। এটাও আমাদের জন্য একটা কাজ, যে কি টাইমলি করতে হচ্ছে। মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায় গাইস। হুম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পারছি না খেতে। তো